দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 4 কর্মযোগ। আমরা বলি যে বলবেন ন কর্মণাম অনারম্ভাৎ নষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। আবার বলুন, ন কর্মণাম অনারম্ভাৎ নষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধি ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধি ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। ন কর্মণাম অনারম্ভাৎ নষ্কর্মং পুরুষশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। অনুবাদ: কেবল কর্মে অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। হরে কৃষ্ণ। তো দেখুন, এই শ্লোকে বলা হয়েছে যে আমাদের এই জগতে কিন্তু আমরা সবাই কি কর্মে যুক্ত, ঠিক আছে। আমরা আগের শ্লোকগুলোতে আলোচনা করেছি প্রকৃতপক্ষে হচ্ছে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। যেমন খাওয়া একটা কিন্তু কর্ম, খাওয়া, ঘুমও একটা কর্ম, ঘোরাফেরাও একটা কর্ম, ঠিক আছে। তার চেয়ে সবচেয়ে জীবন সংগ্রামের যে কর্ম সেটা হচ্ছে কি আমরা কি আহারের জন্য আমরা কি করি, আমরা মাথার ঘাম পায়ে ফেলি, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে ফসল ফলাই, ঠিক আছে। একটা যে মাঠে একজন কৃষক, ঠিক আছে, মাথার ঘাম পায়ে ফেলে কি শস্য দানা, ধান এগুলা রোপণ করে, ফসল ফলায়, ঠিক আছে। তো এই জগতে হচ্ছে কি আমাদের জীবন সংগ্রাম হচ্ছে আমাদের শিশুকাল থেকে আমরা বৃদ্ধ পর্যন্ত আমরা সবাই কিন্তু এই জীবন সংগ্রামে, ঠিক আছে সবাই। তো এই জগতে দেখুন, এই জীবন সংগ্রামের মধ্যে কত দুঃখ কষ্ট হচ্ছে, কত বেদনা, ঠিক আছে। তো কেউ আমরা কি করি, এই জগতে আমাদের দুঃখের শেষ নেই, এই জগতে আমাদের দুঃখের শেষ নেই, ঠিক আছে। তো প্রকৃতপক্ষে এই দুঃখের একমাত্র কারণ হচ্ছে কি আমাদের কি বলেন তো আপনারা, কর্মবন্ধন। কর্মবন্ধন মানে কি, যেমন আমাদের কি হয়, জীবনটা কিরকম, ছোটকালে আমরা কি করি, ছোটকালে আমরা হেলাই দেলাই দিন কাটাই, ঠিক আছে। যেমন ধরো এখন গৌরা আছে, রাধিকা আছে, তো তারা কিন্তু জানে না আসলে জীবন মানে কি। তারা মায়ের কাছে থাকে, ঠিক আছে, মায়ের কাছে থাকে না, তো মায় কিভাবে খাওয়াবে, কিভাবে ঘুম পাড়াবে, সবকিছু দায়িত্ব কার, মা বাবার, সবকিছু দায়িত্ব মা বাবার, ঠিক আছে। যখন সে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে তখন সে আসলে বুঝতে পারবে জীবন মানে কি, ঠিক আছে। যেমন ধরো শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, ঠিক আছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু এই জীবনের সবার ক্ষেত্রে হবে, ঠিক আছে। যেমন ধরো আমাদের রঞ্জিত আছে, রঞ্জিত, ঠিক আছে। তো রঞ্জিত যে এখন সেই শিশু থেকে বড় হয়েছে, আস্তে আস্তে কিশোর, এখন আস্তে আস্তে যে এই তো বড় হয়েছে, তাকে পৃথিবীর কোনো শক্তি কি তাকে আটকাইতে পারছে? শিশু থেকে এই যে বড় হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে, সে আস্তে আস্তে কি হবে, যৌবন হবে, যৌবন পরে বৃদ্ধ হবে, বৃদ্ধ পরে মৃত্যু এক সময় হবে। এই যে পরিবর্তন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জগতের কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তন থেকে জগতের কেউ আটকাতে পারবে না। সে শিশু হবে, শিশু থেকে আস্তে আস্তে কিশোর হবে, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, আর বৃদ্ধ পরে কি মৃত্যু। এটা তো জীবন আমাদের নাকি, এটা তো মানে বৃদ্ধ মানে কি, মানে জীবনের অন্তিম শেষ সময়, বৃদ্ধ মানে জীবনের শেষ সময়। আর এই বৃদ্ধ সময় আমরা কি করি, আমরা কি করি বৃদ্ধ সময়, আমরা যুদ্ধ, কার সাথে যুদ্ধ, জরা ব্যাধি, ঠিক আছে, অসুখ,
অসুখটা বিভিন্ন রোগ ব্যাধির সাথে আমরা যুদ্ধ করি, ঠিক আছে সবাই? তো এই জন্য আমাদের কর্ম যেটা আছে কর্ম, তো দেখো এই জগতে আমরা কিন্তু কর্মবন্ধনে আবদ্ধ, ঠিক আছে সবাই? কর্মবন্ধনে আবদ্ধ না, এই যে আমরা জীবন সংগ্রামে কিছু খাওয়ার জন্য, আহারের জন্য, পরিবার চালানোর জন্য কাজ করতে হয়, কর্ম করতে হয়, সেই কর্ম দিন, একটা কথা আছে না, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভুজিন রাধা কৃষ্ণের চরণার বিন্দে। দেখো আমরা দিনটা কিভাবে যায়, কামে কাজে, মিশা দান্দা, বিভিন্ন কিছু সত্য মিথ্যা সবকিছু মিলাইয়া, ঠিক আছে? শেষ দিনটা শেষ, আবার রাত হলো কি ঘুম, ঠিক আছে? রাত্রে আমরা হচ্ছে নিদ্রা। তো ভগবান কোনটা বুঝলাম, ভগবান ভজন কে করলাম, ভগবান ভজনের সময় আমরা নাই, কৃষ্ণ ভজিবার সময় নাই। তো কথা আছে না কৃষ্ণ শত নামে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, আর মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কিসের জন্য এই জগতে আসছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন। এই সংসারে আমরা কি করি? ভুলে যাই। এই সংসারে আমরা এসে ভুলে যাই আসলে প্রকৃতপক্ষে কৃষ্ণকে, ধর্মকর্ম বা কৃষ্ণ নামে যে একজন ব্যক্তি আছে, ভগবানের যে সেবা করার দরকার, বা এই জগতে যে কৃষ্ণ সেবার দরকার, এই কথাটা আমরা ভুলে যাই। এই সংসারের মায়া, সংসারের মায়া, ঠিক আছে? মায়া না, এই যে জীবন সংগ্রাম, পেট পালানোর জন্য কত আমাদের সংগ্রাম, বাইরে যেতে হয়, ঠিক আছে? সারাদিন কাজকর্ম করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এগুলো জীবন, এগুলো কর্মবন্ধন, এগুলো কর্মবন্ধন শেষ, ঠিক আছে? তো আইলাম দুনিয়া, আহার নিদ্রা খাওয়া দাওয়া আর ঘুম, খাওয়া দাওয়া আর ঘুম। এই জগতে কিন্তু খাওয়া দাওয়া আর ঘুম কিন্তু এগুলো পশু পাখিও করে, ঠিক আছে সবাই? এই জগতে খাওয়া দাওয়া, ঘুম, আহার নিদ্রা, বইমৈথুন, এগুলো কিন্তু কে করে? পশু পাখিরাও করে কিন্তু, ঠিক আছে? একজন পশুও খাওয়া দাওয়া করে, মানুষও খাওয়া দাওয়া করে। একটা পশুও ঘুমায় রাত্রে, মানুষও ঘুমায় রাত্রে। পশু পাখিদেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। এখন পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই, ঠিক আছে? আমরা চাইতে তাদের জীবন আরো বরং ভালো। কিভাবে? আমাদের কিন্তু টেনশনের শেষ নাই, ঠিক আছে? টাকা পয়সা রোজগার করতে হইব, সংসার চালাইতে হইব, আহার করতে হইব, আত্মীয় স্বজন দেখতে হইব, ছেলে মেয়ে দেখতে হইব, ছেলে মেয়ে বড় করতে হইব, ছেলে মেয়েদের কি করতে হবে? বিয়ে দিতে হবে, দায়িত্ব করতে হবে, অনেক জীবন, অনেক টেনশন। কিন্তু পশু পাখি কোনো টেনশন করে? পশু পাখি কখনো টাকা পয়সা রোজগার করে? পশু পাখি তো কখনো টাকা পয়সা রোজগার করে না। তারা কি আছে? তারা ঘর বাড়ি আছে, দালানকোঠা আছে? কিচ্ছু নেই পশু পাখিদের। কিন্তু তাদের জীবন আরো বরং ভালো কাটে, তাদের জীবন আরো বরং ভালো, কোনো টেনশন ছাড়া। এজন্য আমাদের এই জগতে আমাদের বুঝতে হবে আসলে এই জীবনের মানে কি, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। শুধু আহার নিদ্রা বই মৈথুন নয়, খাওয়া দাওয়া আর ঘুম না, একটা কর্ম করতে হবে, আমাদের একটা কর্ম করতে হবে। জীবনের সবচেয়ে বড় কর্ম, যেটা হিসাব আমাদের মৃত্যুর পর সবাইকে আমাদের হিসাব দিতে হবে, ঠিক আছে? আমরা এই যে ভগবান আমাদের 50-60 বছর ভগবান আমাদের জীবন দিয়েছে, এই 50-60 বছর জীবন আমরা কি করলাম এই জগতে এসে? হ্যাঁ, ঠিক আছে না? কি আর সবাই একটা হিসাব দিতে হবে আমাদের, ভগবানকে একটা হিসাব। এই যে ভগবান আমাদের আয়ু দিছে, কত সুন্দর একটা জীবন দিছে ভগবান। 2 চোখ আছে, কত সুন্দর চোখ আছে, নাক, কান, গলা, মাথা, একটা সুন্দর হাত পা, সমস্ত কিছু দিয়ে দিছে, বুদ্ধি মন দিয়ে দিছে ভগবান। এইগুলো আমরা কোন কর্মে আমরা লাগাই, কোন কর্মে আমরা ব্যবহার করি, ঠিক আছে? আমরা কত কিছু করি, এটা সুন্দর মনুষ্য দেহ দিছে, কিন্তু আমরা না, আমরা কি করি? এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে অনেক কিছু খারাপ কথা কই, মানুষে গালি দেই, কত ভালো মন্দ করি, ভালো মন্দ খাই, ভালো মন্দ কুবুদ্ধি আসে। কিন্তু ভগবান যে আমাদের দিয়েছে এত সুন্দর একটা দেহ, ভগবানের নাম নেওয়ার জন্য, ভগবানের নাম নেওয়ার জন্য। এই চোখ দিয়ে কি করবো আমরা? ভগবানের দর্শন, ভগবানের দেখবো চোখ দিয়ে। আর পা দিয়ে কি করবো? পা দিয়ে ভগবানের চরণে, ভগবানের মন্দিরে যাওয়া। হ্যাঁ, ভগবানের মন্দিরে। পা দিয়ে কোথায়? ভগবানের মন্দিরে। আর হাত দিয়ে ভগবানের সেবা, হাত দিয়ে ভগবানের প্রণাম করা। হ্যাঁ, ভগবানের প্রণাম করা। তারপরে হাত দিয়ে ভগবানের চরণে তুলসী পত্র, ফুল দেওয়া, পুষ্প দেওয়া, ঠিক আছে? এগুলা করি আমরা, করতে হবে, এগুলা আমাদের করতে হবে। এগুলা কিন্তু আমাদের সনাতন সংস্কার, কৃষ্ণ ভক্তি, এগুলো আমাদের কৃষ্ণ ভক্তি, ঠিক আছে? এজন্য আমাদের এই জীবন যতটুকু ভগবান সময় দিয়েছে, আয়ু দিয়েছে, ভগবানের চরণে আত্মসমর্পণ করা উচিত। হে ভগবান, আমি জানি না আমি এই জীবনে আর কতদিন বাঁচবো কি বাঁচবো না, ঠিক আছে?
আপনিই সব কিছু জানেন। এই জীবন যতটুকু আমি বাঁচবো ততদিন যেন আপনার সেবা করতে পারি। ঠিক আছে, এইভাবে আমাদের প্রতিদিন ভগবানের নিকট প্রার্থনা করতে হবে, মন দিল হৃদয় দিয়ে। ঠিক আছে সবাই, মন দিল হৃদয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। ঠিক আছে, এজন্য আমাদের কি